খাদিজা, আপনি পবিত্র মানুষ আমরা জানি, কিন্তু আপনার চেয়ারে বসার মতো কি যোগ্যতা আমি আবু তালেবের আছে? আরে বাবাজি, আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে আবু তালেব দুইটা চরণ ধরে চুমা লাগাইলে ব্যবসার কপাল খুলে যায়। আমার আব্বা মারা যাবার আগে ভালো করে দুই কানে বলে গেছে, রে আবু তালেব, আব্দুল মুত্তালিব বংশের মানুষ যেখান দিয়ে যাবে ওই জায়গায় যদি চুমা লাগাইতে পারো তোমার 14 গোষ্ঠীর কপাল আমার আল্লাহ খুলে দিবে। মক্কার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য যখন চলে যেত আব্দুল্লাহরে দেখে দেখে রওনা হতো, তখনও দয়াল নবী দুনিয়াতে আসেন নাই। আব্দুল্লাহরে কাবা, বাইতুল্লাহর কাবা ঘরের গিরাপের পাশে যখন জবাই করার জন্য মুত্তালিব নিয়ে গেল, মক্কা সিরিয়ার শামের বড় বড় ব্যবসায়ীরা দাঁড়িয়ে পড়েছিল। আর আব্দুল মুত্তালিব প্রয়োজন হয় আমাদের ঘরের ব্যবসায়ীর ছেলেদেরকে সামনে দেব, আব্দুল্লাহর বাদ দিয়ে তোমরা আমাদের ছেলে জবাই করো। খবরদার, আব্দুল্লাহর জবাই করা দূরের কথা, একটা প্রসব আমরা কাটতে দেব না, কারণ আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় গেলে ওই ব্যবসায় হাজার হাজার কোটি টাকার লাভ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, এটা ব্যবসায়ীদের কপালের লাভ না রে, নূরে মুহাম্মাদের বরকতের কারণে আমি আল্লাহ তাদের ব্যবসার কপাল খুলে দেই। জোরে বলেন না মারহাবা। খাদিজাতুল কুবরা বলেছিলেন, আবু তালেব চেয়ারখানা ছেড়ে দিলাম, আমার চেয়ারে তুমি বলবা, পৃথিবীতে আর কোন নেতার জায়গা হবে না। কত নেতা আমি খাদিজার বাড়িতে আসে আর যাই রে, খোদার কসম করে বলি রে আবু তালেব, জীবনে কারোর জন্য ঘরের চেয়ার ছেড়ে দেই না। নবীজির হাতে খাদিজাতুল কুবরার সাথে রাসূলুল্লাহর পরিচয় করায় দিচ্ছেন। জোরে বলবেন না মারহাবা। আমার নবীর বয়স তখন কত? 25 বছর, আর আম্মাজান খাদিজার বয়স 40, কিন্তু কারোর সাথে কোনো পরিচয় করায় দিচ্ছেন তিনি, যিনি কালিমা গ্রহণ করে মারা যেতে পারেন নাই। আব্বাজান আবু তালেব রাসূলুল্লাহকে বলছেন যে আমার ভাতিজার মতো একটা ভাতিজা দুনিয়াতে আমি কাউকে দেখি নাই, জীবনে মিথ্যা বলল না, কারো আমানতের খেয়ানত করে নাই। আর এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারা কি আমাদের কারো মতো? ওনার মতো কি দুনিয়া তারও পয়দা হবে? কেউ হবে না, ইতিপূর্বেও নাই, পরেও হবে না। আমি এত কথা বলতে পারবো না, শুধু রাসূলুল্লাহর সাথে একটু পরিচয় করায় দিচ্ছেন খাদিজা। একটা চাকরি যেন হয়, চাকরি করতে গেলে সুপারিশ লাগে না, প্রশংসাপত্র দেওয়া লাগে না। আম্মাজান খাদিজাতুল বললেন যে আপনার ভাতিজারকে দেখে ভালো লাগছে, তো চাকরি তো তেমন একটা ভালো দিতে পারবো না, একটা চাকরি যদি সে ইচ্ছা করে দিতে পারি, ছাগল রাখার একটা রাখালের দরকার। জোরে কন্যা মারহাবা। আমার নবী বললেন, যাইছি জীবনের প্রথম, যদি এই চাকরিও যদি আমি হাতছাড়া করি তাহলে কি হবে? আপনি রাখালের চাকরিটা আমাকে দিতে পারেন, বিশ্বস্ততার সাথে নেব। জোরে কন্যা মারহাবা। আম্মাজান খাদিজাতুল কুবরা ম্যানেজারকে বললেন, দেখো আমার ছাগলের খড় থেকে ছাগলগুলো বের করে মুহাম্মাদের হাতে দাও। আমার নবী দেখতে চান ছাগলগুলো ঠিকই আছে, তবে একেবারে ভাঙা চুরে মরা, কতদিন যে ঘাস না খায় হাড্ডি বেড়ে গেছে, এরকম মরা ধরা ছাগল আমার নবীর হাতে। সারাদিন রাখার পরে রাসূল যখন বিকেল বেলা খাদিজাতুল কুবরার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, আম্মাজান তখন বারান্দায় দাঁড়ায়া দেখতেছিল। রাসূলুল্লাহ ছাগল নিয়ে যায় বিকেল বেলা, আম্মাজান খাদিজাতুল কুবরা একবার ছাগলের দিকে তাকায় আর একবার আমার নবীর দিকে তাকায়। আরে পরাণের বান্ধব, আরে উজির নজর ম্যানেজার, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি আয়, মনে হয় আমার বাড়ি নতুন রাখাল পদ ভুল করে অন্য পালে রাখালের ছাগলগুলো ঢুকাইছে বাড়ির কিনারায়। মরা ধরা ছাগল দিলাম মুহাম্মাদের হাতে, আর এখন দেখতেছি ছাগলগুলো আমারটা পরিবর্তন করে অন্য ছাগল হয়তো ঢুকাইছে। ম্যানেজার ডাকতে বলে, খাদিজাতুল কুবরা, খোদার কসম করে বলি রে, মরা ধরা ছাগল পরিবর্তন হয় নাই, যে ছাগল মরা ধরা দিলাম মুহাম্মাদের হাতে, বিকেল বেলা সেই ছাগল এখন মোটা তাজা লাগে। জোরে কন্যা মারহাবা। রূপহারি দেশ পেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পরে খোদা সিনা যায়। আরে ম্যানেজার
মাস লাগলো না, 12 দিন লাগলো না, 1 সপ্তাহ গেল না, জনম ভরে কত রাখাল আইলো গেল রে, মুহাম্মদের মতো রাখাল দেখি নাই আমি 2 নয়নে। পরের দিন সকালবেলা কামলিওয়ালা নবী ছাগলগুলো নিয়ে খেজুর গাছের একটা ডাল হাতে করে নিয়ে যাই কিনার দিয়ে রওনা হয়েছে। আমি 2019-এর উমরা হাজিরা যারা সৌদি আরবে হজ করেছেন, কাবা বাইতুল্লাহ 2019 আমি গিয়েছিলাম।